এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। আমি এখন এসেছি ভবানীপুর ৭৬ পল্লীর ৫৯তম দুর্গাপূজার খুঁটি পূজা আজকে সূচনা হল। বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা, আশীর্বাদ ছাড়া সাহায্য। আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়, আমাদের চন্দ্রপল্লী ক্লাবের দুর্গোৎসব কমিটির সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের ফাউন্ডার মেম্বার সমন্বয় চট্টোপাধ্যায় ঘুরে গেছেন এবং আরো অনেক গুরুজনে আসবেন, অনেক মানুষ আসবেন। বিবেকেশ্বর সারা বছর ধরে কর্মযোগের মধ্যে গিয়ে যারা বিবেকের সেবা করে, বিবেক ক্লাবকে সেবা করে, যাতে যাদের সাহায্য যাদের সহযোগী দেখিয়ে চলেছে সারা পশ্চিমবাংলা জুড়ে। শুরু হয়ে গেল এবং যেটা সব থেকে আমাদের আজকে এই স্বাস্থ্য শিবির খোলা হয়েছে এবং সবাইকে নিয়ে আমরা এই আজকে এই আনন্দ উৎসবে মেতে উঠবো। একই সঙ্গে আমাদের খুঁটি পুজো এবং সেই সঙ্গে আমরা মনে করি স্বাস্থ্যই সম্পদ, সেই বাক্য মেনে রেখে আজকে সম্পূর্ণভাবে বিবেকের সহায়তা করে দিলেন। পল্লী ক্লাবে আসে এবং সেবামূলক কর্মসূচি রাখে। খুঁটি পুজোয় যেরকম হয় সেবামূলক কর্মসূচি হয়। আমি দেখেছি যে থ্যালাসেমিয়ার ওষুধ এখানে বিনা পয়সা দিতে অনেকবার, হেলথ ক্যাম্প থেকে শুরু করে সমস্ত প্রোগ্রাম এখানে হয়। সবচেয়ে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যখনই দুর্গাপুজো আসে ৭৬ পল্লীতে কিন্তু ওনার আসা চায়। বলে আমি এখানে স্কুলে পড়াতাম, তখন আমি কিন্তু এই ৭৬ পল্লীর উপর দিয়ে যেতাম, যেগুলা এরা সবাই থাকতেন। তা আমার মনে হয় আরো আমাদের সেই ভাবনাটা রয়েছে, ৭৬ পল্লী ক্লাবে এরকমই থাকুক। পাড়ার ক্লাবে সবার সাথে সবার পাশে বিপদে আপদে সবাই যেন থাকে। আমার মনে হয় সোনন্দা মদনদাও আসবে, কখনো না কখনো আসবে। এই পাড়াটা একটা সময় বলতাম কংগ্রেসের নেতাদের পাড়া। বিশুদার দাদা থাকতেন, মদনদার দাদা থাকতেন, আজকে তারকদা, গোবিন্দ দাস সবাই থাকতেন। তা আজ ওনারা নেই, কিন্তু বিশুদা, তারকদা রক্তদান শিবির এখনো অনেক দিন ধরে করে। আমরা প্রত্যেক বছরই আসি। সব মিলিয়ে এই এলাকা একটা সুন্দর এবং সুশৃঙ্খল একটা জায়গা। এলাকার একটা হাটে ৭৬ পল্লী, এই সম্মান সুযোগ সবাই পায় না। আমার মনে হয় ৭৬ পল্লী যে জায়গাটা পুজোর অবস্থান, সেটা কিন্তু এলাকার সবচেয়ে একটা জাংশন। এই পুজোটা এইটা কিন্তু একটা বিশেষ ভালো ভাবনা এবং ভাগ্য যে এই জায়গায় পুজোটা পাওয়া। আমি সবাইকে ধন্যবাদ নমস্কার জানাবো এবং বলবো সম্পূর্ণ বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা চলছে। চক্ষু পরীক্ষা থেকে আপনারা জানেন যেটা বলে অডিওগ্রাম, যেটা ৩,০০০ টাকা বাজারে, অর্থাৎ যেটা কানে অডিওমেট্রি বলে, যেটা কানে কম শোনে যারা, এই শ্রবণ যন্ত্রে যে প্রমাণ যে তোমার কান খারাপ, তুমি শুনতে কম পাবো, এটা অনেকে জানে না। এটা কিন্তু বিনামূল্যে ৩,০০০ টাকার মূল্যে যারা কম শোনেন তাদের আছে। চক্ষু পরীক্ষা অনেকেই করে, এখানে চক্ষু পরীক্ষা, ক্যাটারাক্ট অপারেশন এবং বিনামূল্যে ভালো ক্লাসের চশমা এই আমাদের ইওর হেলথ আমাদের বিবেক থেকে দেয়া হয়। পিএফটি আচ্ছা, যা সবাইকেই বলবো এই টেস্টগুলো করিয়ে নিন বিনামূল্যে। সেটা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আজকে এই সেবামূলক কর্মসূচি চালাচ্ছে। আমার মনে হয় সুযোগটা নেই। সবাইকে ধন্যবাদ জানাই। কারণ দেখুন, আমাদের সরকার কিন্তু অনেক চেষ্টা করছে সাধারণ মানুষের কাছে ট্রিটমেন্ট পৌঁছে দেওয়া বিভিন্ন উপায়, কিন্তু তবু বলবো
ভারতবর্ষের যে জনসংখ্যা তাতে যদি আমাদের মতো ক্লাবগুলো ওনাদের সহযোগিতা করে প্রচুর মানুষ আছে ট্রিটমেন্ট এই রাস্তায় করে দেয়। সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়, আমরা জানি বিশুদা বাবুদা জানেন, উনি একটু খেতে ভালোবাসতেন। তা আমাদের মনে হয় আমাদের প্রোগ্রামগুলো তো উনি তো সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। তা মুক্ত দলে আমাদের বিবেকে একটা হেলথ ক্যাম্প হচ্ছে। তা সৌগতরা জানেনই না ওনার সুগার আছে। সৌগতদাকে আমরা জোর করবো, সৌগতদা আপনি করুন, সৌগতদা আমি কেন করবো, আমার দরকার নেই সুগার টেস্ট। তা আমরা প্রায় জোর করে সৌগতদাকে ঠেলতে ঠেলতে ওখানে সুগার টেস্ট করালাম। সুগার টেস্ট করে সৌগতদা দেখালো 400 কত। সৌগতদা জানতোই না তার আগে তার সুগার আছে এবং এত পরিমাণ আছে। অর্থাৎ সারা জীবন রাজনীতি আর সোশ্যাল ওয়ার্ক করতে করতে এরা ভুলে গেছে নিজের শরীরটার দিকে একবার তাকানো দরকার। তা আমার মনে হয় এরকম প্রচলিত মানুষ, ক্লাব করা মানুষ, প্রচুর সোশ্যাল ওয়ার্কার আছে যারা সেরকম নাম না করলেও তারা নিজেকে দেখে না, সমাজকে দেখতে দেখতে এরকম অবস্থায় নিজেকে হারিয়ে ফেলতে চাওয়া। তাই আমার মনে হয় কেউ অবহেলা করবেন না। এ নয় যে পাড়ার লোকরাই করবে, আমরা জানাচ্ছি আমরা নিজেরাই কিন্তু করি। আমি আমাদের মেয়েদের বলি বছরে আমাদের 40 বার 50 বার বিভিন্ন জায়গায় এই দুটি হেলথ ক্যাম্প হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। তা আমার মনে হয় আমি আমাদের এলাকায় যখন মুক্ত দলের 16-17 তারিখ বিরাট একটা হেলথ ক্যাম্প হবে, ওখানে আল্ট্রাসোনোগ্রাফ থেকে ইসিজি থেকে সুগার থেকে শুরু করে এক্সরে থেকে সব হবে, এবং ডেন্টাল থেকে শুরু করে সিং, ডক্টর সিং এখানে আছে, সেও থাকে এখানে। সমস্ত মানে টেস্টগুলো করি আমরা, কিন্তু আমরা বলি মেগারে এতে সুযোগ নেই। এ নয় কোনো মানে যে ও পয়সা আমার তো কি হবে, এটা গরিবদের বলে কিছু নেই, স্বাস্থ্য সবার আছে। বরঞ্চ দেখা যায় যার আছে যে ব্যস্ত মানুষ সে নেগলেক্ট করে। তা আমার মনে হয় এই জায়গায় যে আছে একটু চুপ করে আমি অন্যদের যারা একটি তাদের করে চুপ করে গিয়ে দেখে নাও, যেরকম আমিও দেখে নিই। আমি করতে করতে হট করে উপরে গিয়ে চোখটা দেখিয়ে নিলাম, একটু রক্ত টেস্টটা করিলাম, আমাদের মেয়েদের ক্যান্সার স্ক্রিনিং টেস্ট সবকটা করিয়ে নিচ্ছি, এগুলো দেখে নিতে হয়। তা আমার মনে হয় দেখে অবহেলা করবো ওই ওরা করছে আমি যাবো না, পাড়ার যদি ওই লোকরা না আছে করবো না, আপনারা নিজেরাই করুন। করলে দেখবেন 150-200 জন হয়ে যাবে, তারপর আরো লোক পাচ্ছে। আমরা প্রত্যেক শনিবার সেকেন্ড স্যাটারডে প্রত্যেক মাসে করি। কালকে আমি নিজে করতে গিয়ে দেখে এত ভিড় জয়েন্ট ভবনে, আমি নিজে করলাম না, যেবার লাইনটা ব্রেক করে আমাকে তাড়াতাড়ি করিয়ে দেবে সেই সুযোগটা আমি নিতে গেলাম, কিন্তু লোকজন হচ্ছে। কালকে আমাদের করেছি হেলথ ক্যাম্প খুব ভালোভাবে, প্রত্যেক সেকেন্ড স্যাটারডে আমরা জয়েন্ট ভবনে এই চক্ষু পরীক্ষা থেকে চশমা দেওয়া থেকে শুরু করে প্রত্যেক সেকেন্ড স্যাটারডে আমরা করি। তা আমার মনে হয় আপনারা এটা করুন। আমি এই জন্যই বলছি, আমি প্র্যাকটিক্যালি তো করছি, সেই জন্য বলি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। এই প্রোগ্রামটা 76 পল্লীর সমস্ত সদস্য এবং সবাইকে আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের ভালো কাজ করার যে মানসিকতা, সেটাই কিন্তু আমাদের বোঝায় এই হেলথ ক্যাম্প। তা আমি সবাইকে ধন্যবাদ, নমস্কার দেবো। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। সম্পূর্ণ বিনামূল্যে, যেটা ভালো লাগবে বিনামূল্যে চশমা প্রদান, পিএফটি টেস্ট, ব্লাড টেস্ট, ইকোকার্ডিওগ্রাম, সমস্ত এখানে আজকে বিনামূল্যে হচ্ছে। এবং বারংবার আমরা যেটা মনে রাখি, স্বাস্থ্যই সম্পদ। আপনারা আসুন সবাই। 76 পল্লীর 59তম খুঁটি পুজো, মানে দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পূজা হচ্ছে আজকে। সেই উপলক্ষে আজকে একটা অনুষ্ঠান আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে উপস্থিত আছে এই পূজা কমিটির একাধিক কাউন্সিলর। সামনে এগিয়ে যাচ্ছে, বেরিয়ে আসো তুমি এদিকে, এইদিকে চলে যাও, দুর্গা পুজো কি
59 বছরের 76 পল্লী দুর্গা পুজো, যেটা আমরা স্বাভাবিকভাবে জানি যে এটা হচ্ছে বারোয়ারি পাড়ার এলাকার সমস্ত মানুষের সাথে যুক্ত। এই আমাদের কাছে একটা বার্তা প্রত্যেক বছর আসে এবং যারা সিনিয়র মানুষ তাদের রিলেশন আছে এবং এখানে মদনদা থেকে শুরু করে শোভনদা থেকে সব এলাকার এবং সেবামূলক কাজ 76 পল্লী প্রধান কাজ বিবেকের সহযোগিতায় ওরা যে আজকে হেলথ ক্যাম্প হচ্ছে, এটাও সেবার মধ্যে দিয়েই চলা। স্বামী বিবেকানন্দের ভাষায় জীবে প্রেম করে যেজন সেজন সে খালি দুর্গা পুজোর সাথে সেবাও ওরা সেই সমানভাবে করে। 76 এলাকার মানুষের একটা আনন্দের জায়গা। ধন্যবাদ। এই মুখ্যমন্ত্রী কি এই পাড়ার পুজো আসবে বলে এ করছেন? হ্যাঁ, আসে থ্যাংক ইউ। এই যে মঞ্চ সম্পূর্ণ হলো, এই মঞ্চে যারা আছেন ভবানীপুর 76 পল্লীর 59তম দুর্গাপূজার খুদি পূজা আজকে সূচনা হলো। এই খুদি পূজা উপলক্ষে এই পূজা কমিটির যে সম্পাদক আছে তার সঙ্গে আপনার নাম? আমার নাম জয়ন্ত কুমার দাস। পুজো উপলক্ষে কি ভাবনা কি আছে? এই খুঁটি পুজো আমার হচ্ছে ক্লাব এবং পুজো আমার একার নয়। আমি মনে করি সকলের সহযোগিতায় যে জিনিসটা দাঁড়াবে সেই জিনিসটা একার দ্বারা দাঁড় করানো যায় না। ভাবনাটা কি আছে? সাবেকি আমাদের পুজো সবসময় সাবেকি হয় এবং আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই এবং ধরে রাখবো। পুজোর এবার চমক কি আছে? পুজোর চমক হচ্ছে আমাদের প্রতিমা এবং লাইট। প্রতিমা আমরা যেখান থেকে প্রত্যেক বছর করি সে তাকে বাদ দিয়ে আমরা বেহালা একটা সংস্থা থেকে আমরা প্রতিমা করি। এবার পুজো চমক এই সকল চমক আছে শুরু লাইট চমক আছে। লাইট চন্দননগর না, লাইট হচ্ছে নদিয়ার থেকে আসছে এবং আপনারা যদি আসেন তাহলে সেই চমক দেখতে পাবেন। আমি আগে থেকে সেটা বলছি, কিন্তু আমি সেই জন্য সবাইকে আহ্বান করছি যাতে 76 পল্লী ক্লাবে এসে সেই লাইট এবং আমার প্রতিমাকে দেখে আপনারা। 76 পল্লী ক্লাবের যুগ্ম সম্পাদক, আমি প্রায় গত 23 বছর ধরে। এবার হচ্ছে আমাদের সাবেকি আমাদের 59 বছর, আমাদের 59 বছরই আমাদের চমক থাকে। এই খুঁটি পুজো কারা এসছে? খুঁটি পুজো আমাদের যেরকম আমাদের সভাপতি, আমাদের 76 ক্লাব প্লাস আমাদের 76 সার্বজনীন যুব সমিতির সভাপতি কাজী বন্দ্যোপাধ্যায় এসেছিল, কাজী বন্দ্যোপাধ্যায়, পাটিয়া সিং, বাবুল সিং মাতা এসছিলেন। আমাদের সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুমন্ত্রী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে, এবং আমাদের দেবাশিস কুমার, আমাদের কুমার। এই খুঁটি পুজো উপলক্ষে কি বিদেশি আছে? খুঁটি পুজোতে আমাদের এখানে বিবেকের সাথে যৌথভাবে আমরা এখানে চেক আপ করছি। আমাদের এখন পর্যন্ত প্রায় 1000-এর ওপরে মানুষ এখানে চেক আপ এসেছিলেন। প্রায় 24খানা জিনিস আমরা এখানে পরীক্ষার ব্যবস্থা করেছি। চোখ থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে টিএফটি থেকে শুরু করে ব্লাড সুগার থেকে হার্ট থেকে শুরু করে প্রতিটা, কিডনি থেকে শুরু করে সব কিছু, এবং লাংস থেকে শুরু করে প্রতিটা বিষয়ে মানুষের যদি প্রাইভেট জায়গায় যায় অনেক টাকা লাগে। এই বিবেকের সাথে যৌথভাবে কার্তিক ব্যানার্জি সম্পূর্ণ সহযোগিতা করেছে। তারই উদ্যোগে, তারই সহযোগিতা আমরা এখানে একটা বিশাল বড় আমরা হেলথ চেক আপ করছি। এখন প্রায় 800 থেকে 900 মানুষ এখানে ক্যাম্পে এসছেন, এখনও লাইনে দাঁড়িয়ে আছেন, এবং এটা হচ্ছে বড় চমক। প্লাস হচ্ছে আমাদের পুজোতে আরও অনেক বড় বড় চমক আছে। যদি আসেন পুজোতে তখন দেখতে পাবেন যে আমাদের আরও কত কত জিনিস আমরা অপেক্ষা করেছি মানুষকে দেখা। খুব ভালো করেছে। এবার জুনিয়রদের পালা, একজন আমি এই জুনিয়র সম্পাদক। কী নাম তোমার? পূজা উপলক্ষে তোমার ভূমিকা কী আছে? অনেকটাই মোটামুটি ইচ্ছা করছিল এবং বড়রা সুযোগ করে দিয়েছে আমাকে এই পুজো করার জন্য। আশা করছি এই পুজোটাকে আরও বড় করে নিয়ে যাবো। সেটা যতটা পারবো আমার মতো করে আমি পুজোটাকে
পুজোয় বিশেষ সময় বলতে আমাদের সাবেকিয়ানে আমরা সাবেকি পুজো করে আসি এবং আমরা এই বছর সাবেকিয়ানাই করছি। পুজো বিশেষ সময় আমার জেনারেল সেক্রেটারি শুনবেন লাইটের একটা চমক থাকছে, আমাদের পুজোর একটা চমক থাকছে। প্রাক হীরক জয়ন্তী বর্ষ, পরের বছর আমাদের হীরক জয়ন্তী বর্ষ, সুতরাং ওই কারণেই আমরা একটু একটা মানে নর্মালের ওপর যাবো। কিন্তু পরের বছর বিশেষ চমক আরো থাকবে, যেহেতু পরের বছর হীরক জয়ন্তী বর্ষ। এই পুজোটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের পুজোর সাথে আছেন, সবসময় আমাদের পাশে আছে। উনি প্রত্যেক বছরই আমাদের ওপেনিংয়ে আসেন, এটা নতুন করে কিছু বলার নেই। প্রত্যেকটা বছরই আমাদের এখানে ওপেনিংয়ে আছেন, তো এই বছরও আসবেন। তো এটাই উনি সবসময় আমাদের সাথে আছেন। উনি এমনকি আমাদের ক্লাব রিপেয়ারিংয়ের জন্য ওনার ফান্ড থেকেও এ করেছেন যাতে ক্লাবটা আমাদের ঠিকঠাক করে স্টে করা যায়। তো উনি সবসময় আমাদের সহযোগিতা করেন। দুর্গাপুজো বাঙালিদের বড় উৎসব। সবসময় না দেখুন, সবসময় এটা আমি নিজের ক্লাব বলে মনে করি, আমি এখানেই থাকি। আর এই এখন থেকে দেখছেন আমাদের স্কুলে গেছে, আমরা সবসময় মানুষের জন্য থাকি, মানুষের পাশে থাকি। সেই জিনিসটা আজকে আমাদের ক্যাম্প করেছি মানুষের পাশে থাকি, এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করবো যতটা বড় মানুষের সাথে থাকে, মানুষের পাশে এবং সেই সঙ্গে উনি এখানে মানে বাড়ি খাওয়া দাওয়া ভুলে যাবে, পুজোতেই উনি মনোনিবেশ করেন। আমাদের ঘরে হয়েছিল পরিকল্পনা করে আমাদের ঘরে, সেই মিটিংয়ে অনেকে ছিলেন, আজকে হারিয়ে গেছেন, চলে গেছে। যাই হোক, আমাদের এই ৭৬ পল্লী আমি প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে তিনি আমাদের ক্লাবের জন্য কিছু টাকা স্যাংশন করেছেন, কয়েক লক্ষ টাকা, যা দিয়ে আমাদের ৭৬ পল্লীর নতুন ঘর হচ্ছে। আপনারা দেখতে পাবেন ঢালাই হয়ে গেছে নতুন ঘর। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর এখানে কিছু মানুষ আছেন যারা সামনে আসেন না, পেছন থেকে কাজ করেন পর্দার আড়ালে। সেরমই একটা নাম রি, সেরমই আর একটা নাম হচ্ছে বাবু, সেরকম আর একটা নাম হচ্ছে অম্বর। সবাই আছে, আমি যাদের নাম বললাম তারা নয়, তারাও আছে, কিন্তু এদের অক্লান্ত পরিশ্রমী রতন আছে, সবাই আছে। অবশ্যই যেটা আমরা মনে করি আমাদের সারা বছরই 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজোর খুঁটি পুজোর অনেক আগের থেকেই আমাদের পরিকল্পনা থাকে, এবং খুঁটি পুজো মানে ঘটে পড়লো কাছে। তাই জন্যেই এইটা তো আমাদের বাঙালির পরম দুর্গোৎসব, পরম পুজো। সুতরাং সার্বজনীন পুজো, বিশেষ করে ভবানীপুরের ৭৬ পুজো মানে ঐতিহ্যপূর্ণ এবং আমাদের গর্ব। আমার পাড়া আমার পুজো, এই কনসেপ্ট নিয়ে প্রথম ৭৬ শুরু করেছি। সুতরাং আমার পাড়া আমার পুজো এই ঐতিহ্যতেই, এবং যেটা আমাদের পৌরমাতা বলে গেছেন যে আমাদের এখানে শুধু খেলা, না এইগুলো কিন্তু পাড়ায় পাড়ায় হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্যকে মেনে ৭৬ পল্লী সে সার্বজনীন প্রথা, চিরসাবেক প্রথা আজও মেনে চলেছে। এটাই আমাদের মনে হয় দুর্গাপুজোর সেরা। এবং আপনার যেটা হচ্ছে আমাদের সার্বজনীন পুজো, আমরা কোনো দিনে বিশ্বাসী নই। আমাদের মা মৃঙ্গুই রেখেছি মা পুজোর এই কথা নিজেদের মধ্যে থাকা, এবং এই খুঁটি পুজো শুধু নয়, এর মধ্যে মানব সেবা ব্রত, অর্থাৎ বিবেকানন্দের আদর্শ নিয়ে জীবে প্রেম করে সেইজন শিখেছে। তাই জন্যেই আজকে স্বাস্থ্যই সম্পদ, এই প্রবাদ বাক্য মেনে আমাদের আজকে স্বাস্থ্য শিবির খোলা হয়ে গেল। তাপসী রায় নন্দন, আমি একজন পেট্রন, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে করো
ছিয়াত্তর কোটি থেকে প্রদীপ কুমার সিংয়ের উপর আরেকজন আছে আমাদের